তারা আশা করছে আপনি একটা উর্দু শের বলবেন, সেজন্যই তালি দিয়েছেন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 33 উত্থাপনের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তালি আগে দিতেছে মনে হয়। তারা আশা করছে আপনি একটা উর্দু শের বলবেন, সেজন্যই তালি দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বলছি আমি কুটপরা মৌলানা। আমি মাননীয় স্পিকার একটা শায়ের শুনতে যাচ্ছেন আপনার কাছে। আমি না, মাননীয় বিরোধী দলীয় সদস্যরা শুনতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, সেদিন আগে উত্থাপন করুন। জি, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে প্রস্তাব করছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,955 কোটি 42 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সে কারণে এটিকে আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত প্রস্তাব মতো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,955 কোটি 42 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 33 সংসদে গৃহীত হলো। বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছায় না। নাহার, মহিলা আসন 40, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40, প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 24 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের নীতিগত দুর্বলতা, পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থতার বিষয় মন্ত্রণালয়ের অর্থ হ্রাস ও সংস্কারের প্রস্তাব। মাননীয় স্পিকার, গবেষণার জন্য বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছায় না, শিল্প খাতে প্রয়োগ হচ্ছে না। তরুণ বিজ্ঞানীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যে গবেষণা করে সেই গবেষণার আধুনিক পর্যায়ে এখনো সহযোগিতা তারা পায় না, এখনো সীমাবদ্ধতা রয়েছে। মাননীয় স্পিকার, এই বিভাগে আমরা দেখেছি যে বালিশ কাণ্ডের কারখানা আমরা দেখেছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি মোসাম্মদ নাজমুন নাহার এর প্রস্তাবের উপর বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যে মঞ্জুরটা চেয়েছি সেখানে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন যে এটা আমরা গত এপ্রিল মাসে লোড গত 28শে এপ্রিল আমরা ফুয়েল লোডিং শুরু করেছি এবং ইনশাল্লাহ এন্ড অফ অগাস্ট আমরা ন্যাশনাল গ্রিডে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেওয়ার আমাদের চেষ্টা চলছে। সুতরাং আমাদের এই কাজগুলি করার জন্যে আমাদের টাকা দরকার। তাছাড়া আমাদের বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে একটা, সেটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা একটা রিসার্চ ভেসেল তৈরি করছি। প্রায় 10 দিন আগে আমি খুলনা
শ্রীপাড়ে গিয়েছিলাম, ওখানে একটা রিসার্চ ভেসেলের কিল ওশান সায়েন্টিফিক ওশান শিল্পের জন্য একটা কিলের শুরু করে দিয়েছি আমি। ওখানেও কিছু টাকা লাগবে। তাছাড়া আমরা বরিশাল রংপুরে নব থিয়েটার স্থাপন করার আমার চিন্তাভাবনা আছে, যার জন্য আমাদের এইসব কার্যক্রমে আমার টাকা দরকার। তাই আমি অনুরোধ করব আপনারা কোনো ছাঁটাই না করে আমার এই টাকার প্রস্তাবটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোসাম্মদ নাজমুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হলো, ওয়ার্ক প্লেসের নারীর যে সেফটি আছে সেখানে দেখা যাচ্ছে যে বরাদ্দ অনেক কমানো হয়েছে। আপনি অঙ্কের হিসাবে দেখেছেন 172 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। মহিলা আসন 39 প্রস্তাব করছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 130 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিরোনামাধীন 28 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য বরাদ্দ কমানো নয়, বরং মন্ত্রণালয়ের কার্যক্রমের মাঝে প্রায়োরিটি ও নেসেসিটির ভিত্তিতে অ্যালোকেশন অন্য খাতের সাথে ইন্টারচেঞ্জ করা হোক এবং কার্যক্রমের ওয়েস্ট প্রিভেনশন, লিমিটেশনস, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সংসদের সামনে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য। আমরা দেখেছি যে এই বাজেট নারী ও শিশুর জন্য অনেক বাজেটে সুন্দর সুন্দর শব্দ আছে, এম্পাওয়ারমেন্ট, প্রোটেকশন, ট্রেনিং, ডে কেয়ার, প্যারেন্টিং, কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে সেটা খুবই অপ্রতুল বাস্তবতার আলোকে। আমরা দেখছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দই হচ্ছে 5,371 কোটি টাকা, এখান থেকে নামিয়ে 5,196 কোটিতে নেমে এসেছে, অর্থাৎ 175 কোটি টাকা কম, প্রায় 3.26% কম। আমরা দেখতে পাচ্ছি মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। মাননীয় স্পিকার, পাবলিক সার্ভিস অ্যাক্সেস, সেফটি অ্যান্ড মুভমেন্ট, সাইবার সিকিউরিটি, এসব ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের নারীর যে সেফটি আছে সেখানে দেখা যাচ্ছে যে বরাদ্দ অনেক কমানো হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বললেও টার্গেট প্রোগ্রামের ক্ষেত্রে কাট আছে। নারীদের ফ্রন্টিয়ার টেকনোলজি ট্রেনিং, এখানেও আমরা দেখেছি অনেক কমানো হয়েছে, সেটা 5,000 থেকে 5,702 থেকে 9.9 থেকে 5,435 কোটিতে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস। আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য। উনি সংসদ সদস্য মহিলা বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক, মহিলা হয়েও উনি মহিলা এবং শিশুদের বাজেট 1 টাকায় নামিয়ে আনার জন্য বলেছেন, অর্থাৎ উনি বাজেটটার সাথে একমত পোষণ করেন নাই, আমরা ধরে নিচ্ছি। কাজেই আমরা শুধু ওনাকে বলতে চাই, আপনি অঙ্কের হিসাবে দেখেছেন 172 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবুজ পাতা বলে বাজেটে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের মধ্যে আমাদের নতুন এবং আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যে সমস্ত প্রোগ্রাম, বিশেষ করে শিশু এবং নারীর সুরক্ষা, তাদের প্রশিক্ষণ, তাদের পুনর্বাসন এবং সর্বোপরি তাদেরকে সমাজে যাতে অন্য নারী যারা আছেন, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী শুধু নয়, তাদেরকে সামনে আনা, তাদের অধিকার সুরক্ষিত করা এবং তাদেরকে এডুকেশন, স্কিল, তার সাথে সাথে টুলস দিয়ে সহায়তা করার জন্যই আজকে এই যে কর্মসূচি, অর্থাৎ 5,196 কোটি 13,57,000 টাকার যে প্রস্তাবনা, এটি শুধু করা হয়েছে। এর বাইরেও সবুজ পাতাতে আরো অনেক প্রকল্প, যেগুলি পরবর্তীতে আমরা আরো আলাপ বিচার বিশ্লেষণ পরবর্তীতে এবং
আমাদের পরিকল্পনা কমিশনের সাথে কথা বলে সেগুলো বাস্তবায়নের জন্য গ্রহণ করা হবে। তখন আপনি দেখতে পাবেন এই বাজেটটি এবং নারী এবং শিশুদের জন্য মাননীয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে, আমাদের কমিটমেন্ট রয়েছে যে আমরা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য, শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং শিশু শ্রম কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক যে দায়বদ্ধতা সেটার প্রতি আমরা কমিটেড। এসডিজির গোল অর্জন করার জন্য আমরা এই বাজেট পাশ করা এবং ছাঁটাই প্রস্তাব অনুমোদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সাবিকুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,196 কোটি 13,57,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 28 সংসদে গৃহীত হলো।